স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা লিমিটের যে অ্যাপসাইলনের সাহায্য নিয়ে যে ডেফিনেশন, এই ডেফিনেশনটাকে আমরা ভেরিফাই করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l, এটাকে অ্যাপসাইলনের সাহায্য নিয়ে এইভাবে লেখা যায়। এর মানে এই যে xn আর l এর ভিতরে যে ডিফারেন্স, নিউমারিক্যাল ডিফারেন্স, এটা অ্যাপসাইলন থেকে ছোট। কখন ছোট? যখন এই এনটা কোনো একটা ফিক্সড নাম্বার থেকে বড় হবে। অ্যান্ড হোয়াট ইজ অ্যাপসাইলন? অ্যাপসাইলন হলো একটা ভেরি ভেরি স্মল পজিটিভ নাম্বার। এই হলো লিমিটের, অ্যাপসাইলনের সাহায্যে লিমিটের যে ডেফিনেশন। তো এই ডেফিনেশনটাকে আমরা একটু, অনেকেরই মানে এই ডেফিনেশনটা নিয়ে একটা ডাউট থাকে যে এটার সাথে কিভাবে লিমিট সম্পর্কিত। তো এটাই আমরা এখানে একটু ডিসকাস করার চেষ্টা করি। তো আমরা এই লিমিটটা নিলাম, ঠিক আছে? এই ফাংশনটা নিলাম, অ্যাকশনের ভ্যালু হলো 1/2n। তাহলে আমরা ভেরিফাই করব যে whether xn টেন্ডস টু 0 as n টেন্ডস টু ইনফিনিটি। আমরা অনেকেই জানি, দেখো এমনি জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করি। আমরা যদি n টেন্ডস টু ইনফিনিটি মানে কি n এর ভ্যালু বাড়ছে, তো সেক্ষেত্রে xn কী হবে? প্রথমে হবে 1/2, এরপরে 1/4, এরপরে 1/8, 1/16, মানে xn এর ভ্যালুগুলো কমছে। তো আলটিমেটলি যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে তখন xn টেন্ডস টু 0 হবে। তো এবার এই অ্যাপসাইলনের সাহায্যে এই ডেফিনেশনটাকে আমরা ভেরিফাই করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমার লিমিট কত হবে? লিমিট অ্যাকশন হবে 0। এটা হলো আমাদের ইনটিউশন, আমরা লজিক্যালি বুঝতে পারছি, আমরা লিমিটের সাহায্যে আমরা দেখছি। কাজে এটা হলো আমার ফাংশনটা বা অ্যাকশনের ভ্যালু। আচ্ছা, আমরা অ্যাপসাইলন একটা সংখ্যা নিয়ে নিলাম, ভেরি ভেরি স্মল, আগেই বলেছিলাম। তো আপাতত 0.001 নিলাম। এবার আমরা একটা টেবিল নেই, এখানে আমরা n এর ভ্যালুগুলো রাখি। এখানে আমরা এই যে xn আর l এর মধ্যে যে ডিফারেন্স, এটা এখানে ক্যালকুলেশন করি, আর এখানে অ্যাপসাইলনের সাথে কম্পেয়ার করব যে এটা কি অ্যাপসাইলন থেকে বড়, ছোট না সমান। তো প্রথমে n এর ভ্যালু 1, তাহলে xn হবে 1/2 তাহলে xn মাইনাস l তো আমরা l হলো 0 আমাদের ক্ষেত্রে, ঠিক আছে? 0 নিয়েছি আমরা। তো তাহলে xn মাইনাস l এর ভ্যালু কত হবে? 0.05। অ্যাপসাইলন থেকে বড় কি ছোট? এটা অ্যাপসাইলন থেকে বড়, 0.05 আমাদের অ্যাপসাইলন থেকে বড়। এবার 2 নেই, তাহলে xn মাইনাস l হবে এত, তার ভ্যালু এত, এটাও অ্যাপসাইলন থেকে বড়। 3 নিলে এটাও অ্যাপসাইলন থেকে বড়। যদি 4 নেই, দেখবে এটাও অ্যাপসাইলন থেকে বড়। এইভাবে আমরা নিতে নিতে যদি এগিয়ে থাকি, আমরা 9 নিলাম এক সময়, তাহলে এটা 0.0019, আর আমার হলো 0.001, কাজে এখনও অ্যাপসাইলন থেকে বড়। এবার 10 নেই, এবার দেখো 0.0009, আর আমার হলো 0.001, এবার কিন্তু অ্যাপসাইলন থেকে ছোট হলো। 11 নিলে এত, অ্যাপসাইলন থেকে কিন্তু ছোট। ইন দিস ওয়ে দেখো 10 থেকে শুরু করে বাকি সব হবে অ্যাপসাইলন থেকে ছোট। 10 পর্যন্ত আমরা, 9 পর্যন্ত আমরা কিন্তু অ্যাপসাইলনের বড় পেয়েছি। 10 থেকে শুরু করে বাকি সব ভ্যালুতে অ্যাপসাইলনের ছোট। কাজেই আমরা লিখতে পারি যে xn মাইনাস l লেস দ্যান অ্যাপসাইলন কখন? ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 10। 10 থেকে বড় হলে অ্যাপসাইলনের xn মাইনাস lটা অ্যাপসাইলন থেকে ছোট হচ্ছে। এবার মনে করো আমি অ্যাপসাইলনের ভ্যালুটা 0.001 না নিয়ে আমরা একটু চেঞ্জ করি। অ্যাপসাইলন ভ্যালু এবার নিলাম 0.0005, এই নিলাম অ্যাপসাইলন ভ্যালু। সেক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে দেখো 0.0005 যদি তাহলে কিন্তু 10এও আছে 0.0009, মানে অ্যাপসাইলন থেকে ছোট বলা যাবে না, তখনও বড়। 11-এ এসে আসছে 0.0004, এবার অ্যাপসাইলন থেকে ছোট হয়ে গেল। কাজে যখন অ্যাপসাইলন এত নেব, তখন আমরা লিখতে পারবো xn মাইনাস l লেস দ্যান অ্যাপসাইলন when n গ্রেটার দেন ইকুয়াল টু 11। এর মানে এই যে গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, এই সংখ্যাটা কিন্তু ডিপেন্ড করছে কি? অ্যাপসাইলনের ভ্যালুর উপরে। অ্যাপসাইলনের ভ্যালুর উপরে ডিপেন্ড করছে। এটা 11 হতে পারে, 10 হতে পারে, 100ও হতে পারে। অ্যাপসাইলন আমরা যদি চেঞ্জ করি তাহলে এই সংখ্যাটাও চেঞ্জ করবে।
তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি যে xn মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু সাম ভ্যালু 10 11 যাই হোক সাম ভ্যালু, এর মানেই আমরা বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু 0। কাজেই দেখো এটা আর এটা এইভাবে রিলেটেড, আমরা এখানে কিন্তু প্র্যাকটিক্যালি দেখে নিলাম যে লিমিট এক্সটেন্স টু লিমিট n টেন্ডস টু xn ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা হচ্ছে যে xn মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু সাম নাম্বার। সো এইভাবে লিমিটটা অ্যাপসাইলনের সাথে এইভাবে সম্পর্কিত। তো আমি যেটা বললাম এটাই আমরা এখানে দেখালাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l, দিস ইমপ্লাইজ xn মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু n, অ্যান্ড এটা যদি হয় তাহলে এটা বলা যাবে দিস ইমপ্লাইজ দিস অ্যান্ড দিস ইমপ্লাইজ দিস।